টেট পরীক্ষা 2023। আশা করি তোমরা সকলেই ভিডিওটা দেখছো যারা কালকে টেট পরীক্ষা দিতে চলেছো। শুধু দুটো রিকোয়েস্ট করব, এর ভিডিওর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোই দেখবে, কারণ ফার্স্ট এবং সেকেন্ড পার্ট তোমাদের ভিডিওটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলবে এবং তোমাদের টেট পরীক্ষা 100% তোমরা পাবে এবং ইন্টারভিউতে যাবে, এই গ্যারান্টি তোমাদের দিচ্ছি। শুধু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর শুধু একটা কথা বলবো, দেখার সাথে সাথে ভিডিওটা লিখতে থাকো, মানে যে ঘটনাগুলো বলছি সেই কথাগুলো লিখতে থাকো, আর যে জিনিসগুলো ফলো করতে হলো সেগুলো ফলো করে লাস্ট বারের মতো, এত তো কিছু করলে লাস্ট বারের মতো ফলো করে পরীক্ষা খাতা যাও, দেখো তোমাদের কে আটকায়। প্রথমত বলে রাখতে চাই যে তোমাদের টেট পরীক্ষার প্রশ্ন কীরকম আসতে পারে সেই নিয়ে তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র নয়, ডাইরেক্টলি প্রশ্নপত্র তুলে ধরছি, যে প্রশ্নপত্রটা তোমরা ফলো করলে প্রথম থেকে শেষ অবধি দেখে গেলে 50% তোমরা পরীক্ষা হলেই কমন পেয়ে যাবে। আর 50% কমন পাওয়ার জন্য সেকেন্ড পার্টটা তোমাদের দেখতে হবে। সেই কারণে তোমাদের বলে রাখছি, প্রথম পার্ট হচ্ছে ব্যাপারটা অন্য কিচ্ছু না। প্রথম পার্টে যে প্রশ্নপত্রটা তুলে ধরেছি 2022 হোক 2021 হোক, যে প্রশ্নপত্রটা তুলে ধরেছি সেই প্রশ্নপত্রটা লাস্ট বারের মতো তোমরা ক্লিয়ার করে যাবে, এখান থেকে তোমরা 50% কমন পাবে। আর 50% কীভাবে কমন পাবে সেটা আমাদের অভিজ্ঞ স্যার বলবেন এবং তোমাদের ডাইরেক্টলি লাইভ প্রুফ দেখিয়ে দেবেন কীভাবে তোমরা সলভ করবে এবং কীভাবে তোমরা 50% নাম্বারটা আরও কালেকশন করে নেবে। এবং ট্রিকটা তাহলে দিয়ে দেয়া একদম একদম। দেখো প্রথমত বলে রাখা, হ্যাঁ একটা কথা বলে দিই, আমাদের ভিডিও চলাকালীন এই প্রশ্নটা উঠে আসছে, তোমরা স্ক্রিনশট তুলে প্রশ্নগুলো প্রিপারেশন নিয়ে নাও লাস্ট মুহূর্তে। একদম। তো এখান থেকে আমি প্রথমে বলতে চাইছি যে অনেকেই গরিব ছাত্রছাত্রী রয়েছে যারা কি করতে চাইছো না, চাকরি পেয়ে অন্তত তোমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছো। বড় লোকদের কিছুই না, ওরা নিশ্চয়ই কম্পিটিশন এক্সামে নেবেইছে, তো তারা পেলো না সেটা ব্যাপার নয়, কিন্তু যারা গরিব অর্থাৎ যারা অর্থ কষ্টে ভুগছে, তারা অনেক কষ্ট করে পয়সা রোজগার করে নিজেরা খেটে এই বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে চেষ্টা করছে, তাদের জন্য এই ভিডিওটি। তাই বড়লোক যারা রয়েছে তারা ভিডিও থেকে চলে যেতে পারো, কারণ দেখো এই ভিডিওটি শুধুমাত্র যারা চাকরির দরকার তাদেরকে এই ভিডিওটা যেন উপকারে আসে। কারণ দেখো তোমরা এমনি অনেক কোচিং সেন্টারে গেছো, অনেক কিছু করেছো, পয়সা করি খরচা করেছো, কিন্তু যারা অর্থ কষ্ট ভুগছে তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ বলেই আমার বিবেচনা বা আমার মত মনে করে। তো দেখো এখানে প্রথমে কি বলতে হয় যে গাদার মতো খাটলেই চাকরি পাওয়া যাবে না, ট্রিক ফলো করো। তো আমি যে ট্রিকগুলো তোমাদের বলছি সেই ট্রিকগুলো জাস্ট মাথায় গেঁথে নাও, ঠুকিয়ে নাও বা খাতায় লিখে নিয়েও এখন থেকে মুখস্থ করো। তোমরা প্রশ্ন পড়ো না পড়ো এইগুলো ট্রিকটা জাস্ট মনে রাখো, ব্যাস। প্রথম ট্রিক, নিজেকে শান্ত রাখো, পেশেন্স রাখো, ধৈর্য রাখো। নেক্সট দ্বিতীয়, প্রথমেই কি করে না, প্রথমেই প্রশ্নপত্র পাওয়া মাত্রই প্রথম থেকে সলভ করতে শুরু করে, ভুল করবে না। একদম যে প্রশ্নগুলো আগে পারবে করে ফেলো, শিওর। অর্থাৎ যে তোমরা ধরো সালের প্রশ্ন তোমরা অনেকেই করেছো এবং সালের প্রশ্ন থেকে কমন আসেই, তো সালের প্রশ্নগুলো দেখলে পেয়ে গেছো, উত্তর জানা, করে ফেলো, লিখে নিলে, ব্যাস কনফিডেন্স বেড়ে গেল। এরপরে কি করবে, সেই প্রশ্নগুলোর দিকে যাও যে প্রশ্নগুলো তোমরা মাথা খাটালে পারবে, মাথা খাটালেই পেরে যাবে, তো সেই প্রশ্নগুলো করে ফেলো, মিলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমি কিছুই জানি না, ঠিক আছে রে বাবা, ঠিক আছে, চিন্তা করছো কেন? সবার জন্যই সব ওষুধ রাখা আছে, চিন্তা করার কিছু নেই। তুমি মাথা খাটালে পারবে, যে এগুলো করে ফেলো। না পারলো, মাথা খাটাতে পারছো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, চুপ করো, বসে থাকো। এবার দেখো নেক্সট যেগুলো বলছি শোনো। নেক্সট পয়েন্ট, অনেক অপশান থাকে, ঠিক আছে, এলিমিনেশন টেকনিক বলে। তো যে অপশানগুলো দেখতে পাচ্ছ যে এই 4টে অপশানের মধ্যে এই অপশানটা হবে না বা এই অপশানটা হওয়ার চান্সই নেই, এগুলো ফালতু প্রশ্ন, সেইটা আগে বাদ দিয়ে দাও। অর্থাৎ এই ভুলটাই অনেকে করে থাকে যে কোনটা সঠিক এর পেছনে মানুষ খোঁজে যে এইটা সঠিক হতে পারে না, যেটা ভুল অপশান সেটা খোঁজো, তাহলে সঠিকটা তোমার পেয়ে যাবে। এরপরে দেখো বলছি ধরো তুমি এ আর বি পেয়ে গেলে, ধরো বি সি পেলে না, তো এখানে কি করবে, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে যে তুমি দুটো অপশানই বাদ দিয়েছো, কিন্তু আমার কাছে পড়ে আছে দুটো অপশান, এর মধ্যে কোনটা ঠিক হবে দাদা, তাহলে তো আমি কি করব, এইগুলো তো ঠিক ভুল হচ্ছে। দাঁড়া, তোমাদের জন্য ওষুধ রয়েছে, সব ওষুধ আমরা ব্যবস্থা করে রেখে দিই, একদম ওয়েট করো, শুধু ওয়েট করো, চাকরি তোমরা পেয়ে গেছো ধরো। এরপরে কি হবে, এরপরে হচ্ছে দেখতে পাবে অনেক অপশানে থাকে যে ধরো 3টে অপশান কোনো একটা দিল, 4 নম্বর অপশানে দিল কোনোটিই নয়, আবার দেখা গেল যে এখানে 3 নম্বর ফুল অনেক কিছু দিল, 4 নম্বরে দেখা যায় সবকটি। তো এখানে সাধারণত যে অপশানে সবকটি ঠিক কিংবা সবকটি ভুল এরকম অপশান থাকে, বা ওপরে 2টি ভুল 2টি ঠিক এরকম অপশান থাকে, সেই অপশানগুলোই সাধারণত ঠিক হয়ে থাকে, প্রায় 95% এই অপশানগুলোই ঠিক। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তরে যদি এরকম থাকে বি আর সি ঠিক, তাহলে অপশান ওরকমই হবে যে বি আর সি ঠিক, ঠিক আছে। আচ্ছা অপশান দিয়ে লেখা থাকলো বি আর সি ঠিক, ব্যাস ওটাই ঠিক হবে। ধরো এরকম থাকলো অনেকগুলো অপশান, তার মধ্যে লেখা থাকলো ওপরে সবকটি ঠিক,
ওই অপশানটাই ঠিক, অর্থাৎ উপরে সবকটি ঠিক, তারপরে সবকটি ভুল হয়ে গেল। এরপরে কি হবে না, এরপরে যে ট্রিকটা আমি তোমাদের সামনে শেয়ার করছি, চুপ, একদম চুপ, সিক্রেট, কাউকে ভিডিওটা শেয়ার করবে না, যে ট্রিকটা তোমাদের আমি সামনে তুলে ধরছি, জাস্ট ওয়েট করো 1 মিনিট। হ্যাঁ, এবার দেখো যে অপশান, ধরো তোমার কাছে অনেকগুলো অপশান রয়েছে, সেই অপশানের মধ্যে যে অপশানটা সবচেয়ে বড় উত্তর লেখা আছে, ঠিক আছে, সেই অপশানটাই সবচেয়ে বেশি ঠিক হয়, মিলে গেল। অর্থাৎ ধরো লেখা আছে, ধরো গাধার নাম গরু, গরুর নাম গাধা, এবার দেখা যাচ্ছে সূর্য খায় পাতা মাথা, এরকম যা খুশি যেটা বড় উত্তর থাকবে, জাস্ট আমি এরকম বললাম, যেটা বড় উত্তর থাকবে সেই উত্তরটাই হচ্ছে সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর দেখো তোমাদের আমি যেগুলো বলছি, ধরো তোমার এ আর বি এর মধ্যে কনফিউশন, এলিমিনেশন যে প্রসেসটা, সেই প্রসেসে দেখা যাচ্ছে তুমি এ আর বি এর মধ্যে মানে কনফিউশন আছে কোনটা হবে, সাধারণত বি এ টিক চিহ্ন দিয়ে দাও, বি হয়। বি আর ডি এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা হয়, একটা খাতায় লিখে রাখো, ডি অপশনটা সবচেয়ে ঠিক হয়। সি আর এর মধ্যে কোনটা ঠিক হবে, সি আর এর মধ্যে কনফিউশন থাকলে সিটাই সবচেয়ে বেশি ঠিক হবে। সি আর ডি এর মধ্যে কোনটা, অর্থাৎ সিটাই ঠিক হবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় মাস্টার ট্রিক। এই ট্রিকটা অবশ্যই তোমরা মানে স্ক্রিনশট নিয়ে নাও, দেখো এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে নাও, কোশ্চেন চুজ, এলিমিনেশন, রিপিটেশন, মাস্টার ট্রিক, ব্যাস এই কটা ট্রিকলেই হয়ে যাবে। দেখো আমি এগুলো ছোট্ট আকারে লিখেছি, 4টা অপশনের মধ্যে যে অপশনটি। এরপর দেখো এই যে এলিমিনেশন ট্রিকের মধ্যে আর একটা প্রসেস রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো তোমার 3টে অপশান আছে, পরপর 3টে প্রশ্ন আছে, তুমি 3টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তুমি পারলে, দ্বিতীয়টা পারলে না, তৃতীয়টা পেরে গেলে, বা এমন হলো যে প্রথমটা পারলে, দ্বিতীয়টা পারলে, তৃতীয়টা তুমি পারলে না, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হয় না, দেখা যাচ্ছে কোনোদিন রিপিটেশন করতে যাবে না। ধরো প্রথম অপশানটা, অর্থাৎ আমি ধরো 24 নম্বর প্রশ্নে তুমি ধরো 24 পেরে গেছো, 25 পাওনি, 26 পেরেছো, 26 নম্বর প্রশ্নটা পেরে গেছো। আচ্ছা, তো এখানে কি হবে, 25 পেরেছো, 24 নম্বর পেরে গেছো, 25 পারোনি। তো এখানে দেখো, এখানে 24 নম্বর প্রশ্নে ধরো উত্তর হয়েছে তোমার এ করেছো, ঠিক আছে, উত্তর এ হয়েছে জানো। এরপরে দেখা যাচ্ছে তুমি 25 নম্বর প্রশ্ন পারোনি, এবার 26 নম্বর প্রশ্নে গিয়ে দেখছো অপশন সি হচ্ছে। তাহলে এই অপশন 24 আর এই 26, এই 24 আর 26-এর মধ্যে কখনোই এক করবে না মাঝের উত্তরটা। অর্থাৎ ধরো 24-এর এ অপশন হলো, তুমি 25-এ এ করলে সেরকমটা হবে না, বা দেখা যাচ্ছে 26-এ বি বা ডি অপশন হয়েছে, তুমি ওটা মাঝখানে যেটা প্রশ্নটা রয়েছে সেটা তুমি ডি করলে সেরকমটা নয়। অর্থাৎ এই দুটো থেকে আলাদা যেটা হবে, সম্ভবত যেটা আলাদা হবে সেইটাই করার চেষ্টা করো। আর সেই ট্রিকটা তো তোমার বলেই দিলাম যে সি আর এর মধ্যে কনফিউশন হলে সি করবে, এই ট্রিকটা ফলো করো, ব্যাস এইটুকু তোমরা জাস্ট মাথায় ঢুকিয়ে নাও, ব্যাস তাহলেই হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আমি জানি যে এতক্ষণ শেষ অবধি যারা ভিডিওটা দেখলো, 100% গ্যারান্টি দিচ্ছি তোমার টেট পরীক্ষায় ক্র্যাক করবে এবং তার সাথে সাথে তোমার ইন্টারভিউতে যাবে। ধন্যবাদ। মিষ্টি খাওয়াবেন অবশ্যই, ঠিক আছে।